লাগছে আমাকে, ঠিক যেন পড়ি। ইস, ময়ূরী তুই এত সুন্দর কেন? হায় হায়, কারো নজর না লেগে যায়, নিজের রূপে নিজেই ফিদা আমি। ইস, বাবা মায় আমার নাম ময়ূরী না রেখে পড়ি রাখলেও পারতো। হায়। কথায় আছে না, অহংকার পতনের মূল। তেমনি এক ঘটনা ঘটেছিল ময়ূরীর সাথে। ফুলপুরি গ্রামের ময়ূরী দেখতে বেশ সুন্দরী, কিন্তু আচরণ বড্ড খারাপ। ময়ূরী, ওইখানে আমি টাকা রেখেছিলাম, তুই নিয়েছিস টাকা? দেখ ময়ূরী, টাকাটা দিয়ে দে বোন আমার। জানিস তো বাবা মা মরা মেয়ে আমরা, আমার রোজগারে সংসার চলে, তুই তো কোনো কাজই করিস না। আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছে, আমি ভাবছি একটু ডক্টর দেখাবো, তাই টাকাটা আমি জমা করেছিলাম। দিয়ে দে বোন টাকাটা, আমি ডক্টর দেখাবো, দিয়ে দে বোন। মোহনা, আমি তোর ছোট বোন হই, আমি তোর থেকে টাকা নিয়েছি তো কি হয়েছে? তোর ছোট বোনকে লালন পালন করার দায়িত্ব কি তোর নয়? আর আমি কেন রোজগার করব বড় বোন থাকতে? তা তোর ওষুধের টাকা থেকে আমি আমার মেকআপ কিনে ফেলেছি, এখন আর টাকা দিতে পারবো না বাবা। এখানে এসে নেকা কান্না কাঁদিস না, দূর হ দূর হ। ময়ূরী, দিন রাত কাটি আমি, আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, আমি চিকিৎসা করাবো ভেবে টাকাটা জমিয়েছিলাম, সেটা তুই তোর মেকআপের পিছনে শেষ করে দিলি, একবারও আমার কথা ভাবলি না। হে আল্লাহ, তুমি আমার বোন ময়ূরীকে হেদায়েত দান করো, ও যাতে ভালো পথে চলে, ও যাতে আমার অবস্থা বুঝতে পারে। ও যেমন করে বিলাসিতা করা শুরু করেছে, আমি ওকে নিয়ে বড্ড মুশকিলে পড়ে গেছি। মারে, আমি খুব অসুস্থ, সামনে 2-3 মিনিট হাঁটলেই দেখবি একটা নদী, ওইখান থেকে আমাকে একটু পানি এনে দিবি? আমার খুব তৃষ্ণা লেগেছে, দে না মা, আমি উঠতেই পারছি না, এতটাই অসুস্থ। এই বুড়ি ফকিন্নি মহিলা, তোর সাহস তো কম নয়, তুই আমার কাছে পানি চাস? আমার মতো এত সুন্দর মেয়েকে দেখে কি তোর কাজের লোক মনে হয়? যত সব, কথা বলার জায়গা পাস না। ময়ূরী এভাবে সবার সাথেই খারাপ ব্যবহার করত, সবার মনেই দুঃখ দিত, শুধু রূপেরই অহংকার করত সব সময়। ওয়াও ময়ূরী, তোকে তো খুব সুন্দর লাগছে। আরে তোর ওই লাল জামা, লাল জুতো, গোলাপি মাথার ফুল, লাল লিপস্টিক, মেকআপ, খুব সুন্দর লাগছে তোকে। হ্যাঁ রে ময়ূরী, তোকে আজ খুব খুব সুন্দর লাগছে, অন্য দিনের তুলনায় আজ তুই একটু বেশি সুন্দরী হয়ে গেছিস। এই ফকিন্নির দল, তোদের সাহস তো কম নয়, তোরা আমাকে আজ সুন্দর বলছিস শুধু, অন্য দিনেও তো আমাকে সুন্দর লাগে, আমি তো সব সময় সুন্দরী। তোরা আমার এইসব দেখে জ্বলছিস হিংসে, তাই না? তাই অন্য দিনের থেকে আমাকে আজকে বেশি সুন্দর বলছিস, তোদের তো সাহস কম নয়। দূরে যা এখান থেকে, আমার সাথে কথা বলতে তোদের কে বলেছে? ময়ূরী, ময়ূরী, তোমার আচার আচরণ এত খারাপ কেন? তোমার বোন কত কষ্ট করে, আমাদের বাসার সব কাজ করে, তারপর আমাকে পড়ায় প্রতিদিন, এরপর পুরা মাস শেষে টাকাটা নেই, এই টাকাটা সংসারে ভালো মতো খরচই করতে পারে না। তুমি সব টাকা দিয়ে তোমার ড্রেস, জুতো, মেকআপ এসব কিনে চলতে থাকো, এটা কি কোনো কথা হলো? তুমি যেমন পরিবারের মেয়ে ঠিক তেমন ভাবেই তো চলবে, এরকম করা একদম ঠিক না। তুমি সব সময় তোমার রূপ নিয়ে এত অহংকার করো, এত অহংকার করো না, একদিন না একদিন খুব খারাপ ভাবে পস্তাবে, সেদিন বুঝবে অহংকার পতনের মূল। তোদের বাসায় আমার বোন কাজ করে বলে তুই আমায় রাস্তায় দাঁড়িয়ে এত অপমান করেছিস? দাঁড়া, আজকের পর থেকে আমার বোন আর তোদের বাসায় কাজ করতে যাবে না, আমি গ্যারান্টি দিলাম। আর আমার রূপ আছে, আমি অহংকার করব, তাতে তোর কি? তোরও যদি রূপ থাকে যা অহংকার কর গিয়ে, দেখতে তো কালো কুচকুচে বাদরের মতো, আমার সাথে এত অহংকার করে কি বা করবি? আমি দেখতে সুন্দর, আমি অহংকার করব না তো কে করবে? ময়ূরী, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস বুঝতে পারছিস? ওদের বাড়িতে কাজ করি বলে দুটা খাবার খেতে পারিস প্রতিনিয়ত, এত ফুটানি করতে পারিস টাকাগুলো নিয়ে, না হলে তো আমাদের পথে বসে ভিক্ষা করতে হবে। তুই কি পাগল হয়ে গেছিস? আমি ওদের বাড়ির কাজটা কোনো মতেই ছাড়তে পারবো না, ওরা খুব ভালো মানুষ। দিদি, আমার একটাই কথা, তুই ওদের বাড়ির কাজটা ছেড়ে দিবি। তুই যদি ওদের বাড়ির কাজ না ছাড়িস তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ওদের বাড়ির কাজ না করলে কি হবে? টাকা পাবি না, এটাই তো? তাহলে রাস্তায় বসে ভিক্ষা করবি, সমস্যা কোথায়? তোকে দেখলে তো মনে হয় ভিক্ষুকেই, তুই ভিক্ষা করতে পারবি না? তোর কি
মাথাটা খারাপ হয়ে গেছে? ওদের বাড়ির কাজ আমি কেন ছাড়বো? ওরা অনেক ভালো মানুষ, ওরা আমাকে মাসের টাকা মাসেই দিয়ে দেয়। অন্য বাসায় তো কাজ করলে মাসের টাকা মাস দেয়ই না। আর এত ফুটানি কোথায় থেকেই বা তুই করবি? আর আমার হাত রোগ থাকতে আমি বিক্রিই বা কেন করব? আর আমাকে কেই বা বিক্রি দিবে? ঠিক আছে, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিনও এই বাড়িতে ফিরবো না। আমি গেলাম। ময়ূরী দাঁড়া, যাস না। ময়ূরী দাঁড়া, দাঁড়া। ময়ূরী তার বোনের কোনো কথাই শুনলো না। তার বোনের অল্প অল্প করে জমানো সব টাকা নিয়ে ময়ূরী চলে গেল। ময়ূরীর বোন ময়ূরীকে অনেক খুঁজলো, কিন্তু ময়ূরী তো শহরে গিয়ে ওই টাকা দিয়ে খুব ফুটানি করে চলছিল। অন্যদিকে ময়ূরীর বোন দিনে দিনে অনেক অসুস্থ হয়ে গেল এবং হঠাৎ একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল পরকালে। প্রতিবেশীরা ময়ূরীর বোনের লাশ দাফনের জন্য নিয়ে গেল। অপরদিকে ময়ূরী তার বোনের থেকে নেওয়া সব টাকাই খেয়ে দিয়ে শেষ করে ফেলেছিল। এখন খালি হাতে সে দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আমাকে কয়টা টাকা দিয়ে সাহায্য করবেন প্লিজ? গ্রামের বাড়ি থেকে আমার বোনের থেকে টাকা এনে আপনাকে দিয়ে দেব পরে। এখানে এমনি এমনি কেউ কাউকে টাকা দিয়ে সাহায্য করে না। এটা গ্রাম নয়, এটা শহর। তুই যদি চাস আমার থেকে টাকা নিতে, তবে তুই আমার ঘরের সব কাজ করে দিতে পারিস। তার বিনিময়ে আমি তোকে টাকা দেব। এর বাহিরে আমি তোকে কোনো ধার দিতে পারবো না। যদি রাজি থাকিস তাহলে চল আমার বাড়িতে কাজ করার জন্য। ময়ূরীর হাতে তখন একটাও টাকা ছিল না। ক্ষুধার জ্বালায় চটপট করেছিল। সে কাজ করতে রাজি হয়ে গেল। ম্যাডাম, আমার তো কাজ করা শেষ, আপনি আমাকে টাকাটা দিয়ে দিন। আমাকে পারলে এক মুঠো ভাত দিবেন, আমার খুব খিদে লেগেছে। এখানে কোনো ভাত টাত পাবি না, এখানে পেটে কিচ্ছুই পাওয়া যায় না। তোর কাজের টাকা নিয়ে তুই এখান থেকে ফুট, তাড়াতাড়ি যাবাই থেকে। এই অল্প টাকায় আমি কি করব? এই টাকায় তো একটা রুটিও পাওয়া যাবে না। আমি সারাদিন কত কাটাকাটনি করলাম, আর আপনি আমাকে সারাদিনের কাটাকাটনির বদলে এই টাকাটা দিচ্ছেন। এটা দিয়ে আমি কি করব? আমার ক্ষুধা তো পেটেই থাকবে। আরে টাকা কি গাছে ধরে নাকি? অন্যদের যেভাবে টাকা দিই এভাবেই তো দিলাম। সারাদিন কাজ করে এই পারিশ্রমিকই পাওয়া যায়। যা এখান থেকে। টাকাও তো সস্তা না, কাজ সস্তা তোদের মতো গরিবদের জন্য। না না, এভাবে এখানে আর থাকা যাবে না। সত্যি আমার খুব কষ্ট হচ্ছে এখানে থাকতে। টাকার কি মূল্য! আর আমি আমার জীবনে কত টাকা অযথা উড়িয়েছি। আর টাকা পরিশ্রম করতে কত কষ্ট হয়। আমার বোন দিনের পর দিন কত কষ্ট করে টাকা পরিশ্রম করেছে, আর আমি তার সাথে কত কি করেছি। আমি আমার বোনের কাছে গিয়ে ক্ষমা চাইবো। আমি আর কখনো এমন করব না। আমি এক্ষুনি বাড়ি চলে যাব, আর এখানে থাকবো না। আমার বোন কোথায় আপনারা কি জানেন? আমার বোনকে তো সকালবেলা থেকে এসে খুঁজছি, কোথায়ও পাচ্ছি না। কই গেল? ময়ূরী তার বোনের মৃত্যুর খবর শুনে তার বোনের কবরের পাশে গিয়ে বসে খুব কান্নাকাটি করছিল। আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে প্রতিনিয়ত কত খারাপ ব্যবহার করেছি। আমার মতো এত পাপী এই দুনিয়াতে আর কেউ নেই। আমি আমার রূপের অহংকারে সব ভুলে গিয়েছিলাম। আমার মায়ের মতো বোনকে প্রতিনিয়ত কত কথা শুনিয়েছি। তোমার চিকিৎসার টাকা নিয়ে আমি চলে গেছি শহরে, গিয়ে পোস্টপাস করে টাকাগুলো খরচ করেছি। আর তুমি এখানে চিকিৎসাবিহীন হয়ে মারা গিয়েছো। আপু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আপু, আমি সময় থাকতে তোমার কদর করতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও আপু। আমি রূপের অহংকারে ভুলে গিয়েছিলাম। তুমি আমার আপন বোন। আমার জন্য তুমি কত কি করেছো। দিনের পর দিন কষ্ট করেছো। নিজে একবেলা না খেয়ে আমাকে সেই খাবার দুবেলা খাইয়েছো। আমি সব ভুলে গিয়েছিলাম আপু। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এভাবেই ময়ূরী তার পাপের শাস্তি পেল। আর সে বুঝতে পারলো টাকা রোজগার করতে কতটা কষ্ট হয়। আর সে এটাও বুঝতে পারলো তার বোন তাকে কতটা ভালোবাসতো। কিন্তু এখন আর বুঝে কি হবে? জীবিকা নির্বাহের জন্য তো ময়ূরীকে এখন সারা জীবন কাটতেই হবে। ময়ূরীর বোন তো পরপারে চলে গেল সারা জীবনের মতো। আহারে, বেচারি জীবনে একটু শান্তি করতে পারলো না। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।